জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনজুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল এবং আমাদের সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজকে যে সন্ধ্যায় কিছুক্ষণ আগে 5 আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই আহ্বান জানান। নির্বাচনের প্রস্তুতির জন্য 3 থেকে 4 মাসের বেশি সময় প্রয়োজন নেই বলে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমি আহ্বান জানাবো যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাসে আরও বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে 5 আগস্টেই আপনারা সংসদে নির্বাচন করতে পারেন। তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং দিবসটিকেও স্মরণীয় করে রাখতে পারবেন। আপনাদের কি মতামত শুরুতেই জানতে চাই। মাসুদ কামাল, কি বলেন আপনি? 5 আগস্ট নির্বাচনের দিবস হিসেবে নির্ধারণ করাটার মধ্যে এক ধরনের নাটকীয়তা আছে, কিন্তু বাট বাস্তবতা আছে কিনা সেটা অবশ্য সরকার বুঝবে। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যারা নাকি নির্বাচনে নিজেরাই অংশ নিতে চায় এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে তারা নির্বাচনে জিতবে, এই ধরনের একটা বিশ্বাসও তারা করে, সরকারও গঠন করতে চায়, এই ধরনের একটা চিন্তা আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে। কাজেই তারা একটা ডেট তো চাইতেই পারে এবং সেই ডেটটা যদি 5 আগস্ট হয়, এটার মধ্যে এক ধরনের, ওই যে বললাম, এক ধরনের নাটকীয়তা আছে যে আমরা ওই দিবসটাকে মনে রাখতে চাই, অতএব ওই দিন হোক। কিন্তু বাস্তবতা সেরকম বলে কি না এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে। আমি নিজে পার্সোনালি মনে করি যে এ বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, কিন্তু সেটা অগাস্টেই সম্ভব এটা আমার কাছে একটু কঠিন মনে হয়। কারণ আমি নিজে একটা হিসাব করে দেখেছি আর কি। আমার হিসাবটা এরকম যে হয়তো এই মাসটা লেগে যাবে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেতে। সবগুলো যদি নাও হয়, গোটা 6 তো দরকার নির্বাচন আর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এবং সেটা নিয়ে আমার ওখানে এরপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তারা বসবে, সেখানে 2-3 মাস লাগবে আমি মনে করি। 3 মাস ধরেন আপনি, 3 মাস ধরলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস হলো। তো এপ্রিল মাস যদি হয়ে যায়, এপ্রিলে পরে মে, জুন, আগস্ট, এই 3 মাসে হবে না। কারণ এর মধ্যে যদি আবার আপনার আমি নিজে যেটা চাই যে হলো আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক, আমি এটা চাই। কারণ স্থানীয় সরকার নির্বাচনও এই একটা মানে অরাজনৈতিক সরকারের অধীনে হওয়াটা আমি পছন্দ করি। যদি ওটা হয়, আমার বিবেচনা অক্টোবরের আগে করাটা মনে হয় অতটা তাড়াহুড়া হয়ে যাবে। জি হাসনাত আব্দুল্লাহ, একদম শুরুতে 5 আগস্টের পর বিএনপি বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচনের কথা। পরে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে এবং প্রথমে বলছিল যে যত দ্রুত সম্ভব নির্বাচন, তারপরে বলল যে এবছর নির্বাচন, তারপরে বলল জুলাই আগস্টের মধ্যে নির্বাচন, এখন একেবারে 5 আগস্ট একটা মোটামুটি নির্ধারিত তারিখ বলছে। আপনার কি মনে হয় বিএনপি কি সরকারের উপর কোনো চাপ প্রয়োগের চেষ্টা করছে কিনা? না, বিষয়টি চাপ প্রয়োগের না, বিষয়টি হচ্ছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমরা একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকেই যাচ্ছি এবং যে সংস্কার বলি আমরা যাই বলি না কেন, যেগুলোই করা হচ্ছে না কেন, সেগুলো একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্যই করা হচ্ছে। তো সেই জায়গা থেকে বিএনপি যে বিষয়টি বলছে, তারা 5 আগস্ট বা 3 মাস বা 2 মাস তাদের জায়গা থেকে তারা সেটাই চাইতেই পারে, সেটি কোনো সেই জায়গা থেকে তাদের জায়গা থেকে আমি কোনো সমস্যা দেখছি না। কিন্তু বিষয়টা হচ্ছে বাস্তবতার জায়গাটি হচ্ছে যে আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যদি আগের যেই একটা কাঠামো রয়েছে, রাজনৈতিক কাঠামো, প্রশাসনিক কাঠামো, আগের যে প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা বিদ্যমান রেখে আবার একটি নির্বাচন আমরা দিতে যাই, সেক্ষেত্রে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে, সবার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, সেটি কিন্তু প্রশ্নের জায়গাটি থেকেই যাচ্ছে। যেমন আপনারা দেখেন যে স্থানীয় প্রশাসনের জায়গাটি যদি আমরা দেখি, নির্বাচন কমিশন গঠিত হলো, কিন্তু স্থানীয় প্রশাসনে যারা থাকে আমরা সবাই জানি, মাসুদ কামাল ভাইদের কাছ থেকে আমরা দেখেছি যে অতীতের যে নির্বাচনগুলো হয়েছে সেখানে ইউনুর ভূমিকা, সেখানে এসপির ভূমিকা, আগের রাতে সেখানে একটা ইউনুকে কিনে নেওয়া হয়, এসপিকে কিনে নেওয়া হয় এবং ফলাফল সেখানে ইউনু থেকে এবং এসপি থেকে ফলাফল নিয়ে সেখান থেকে বের হয়ে আসা হয়। তো দেখেন, আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে স্থানীয় প্রশাসনে একটা ট্রাস্ট বিল্ডিং এনশিওর করা যাচ্ছে, তাদেরকে আপনি একটা রিফরমেশনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, ক্ষমতা কাঠামোর একটা কাঠামোগত একটা সংস্কার নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যে একটা গণতান্ত্রিক যে লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছে বিএনপি সহ অন্যান্য ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তাদের কাছেও নির্বাচনটা কি ওই অর্থে অর্থবহ হবে কিনা, সেটি কিন্তু প্রশ্নের জায়গাটি থেকেই যাচ্ছে। আর যেই বিষয়টি, একটা বিষয় কি যে ভাই যেটি বলছেন, এই জায়গায় আমিও এই বিষয়ে একমত, বা আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি, সেটি হচ্ছে যে স্থানীয় যে প্রশাসনের যে নির্বাচন, যে
লোকাল গভর্নমেন্টের যে ইলেকশনটা, সেই ইলেকশনটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যেটি হবে যে আমাদের সবসময় দেখা যায় কি একটি রাজনৈতিক যেই দলের অধীনে নির্বাচনের আমাদের কিন্তু খুব সুখস্মৃতি নেই। অতীতে যদি আমরা দেখি, অতীতে আমরা দেখেছি যে দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে, অতীতে দলীয় যে একটা প্রভাবের মধ্যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে আমরা দেখেছি স্থানীয় সরকারে কিন্তু স্বচ্ছতা নিশ্চিত হয়নি, অংশগ্রহণমূলক নির্বাচনগুলো হয়নি। সেক্ষেত্রে আমার মনে হয় এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারপর হচ্ছে একটা নির্বাচন কেন্দ্রিক যে রিফরমেশনগুলো রয়েছে সেই রিফরমেশনগুলো করার পরে এবং হচ্ছে স্থানীয় এই যে প্রশাসনের কাঠামোগত সংস্কার করার মধ্য দিয়ে এবং ন্যূনতম যে জাস্টিস, আমরা যে জাস্টিসের জায়গাটি সেটাকে এনশিওর করে সেটাকে আমরা এই যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে অবশ্যই আমরা যেতে পারি। তবে সেটা 5ই অগাস্ট আমার কাছে মনে হচ্ছে এটি খুব দ্রুততম সময়ে হয়ে যায়। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে গভর্নমেন্টের, সেটা হয়তো ভিন্ন প্রসঙ্গ, সেটা পরবর্তীতে আলোচনায় আসবে। তবে 5ই অগাস্ট এটা খুবই কম সময়, সেটাকে আরও আলোচনা সাপেক্ষে বা আমরা আমাদের জায়গা থেকে এটা যতক্ষণ না পর্যন্ত এই জায়গাগুলোর একটি দৃশ্যমান, একটি সর্বজন গ্রহণযোগ্য একটি অবস্থা তৈরি হচ্ছে, আমার মনে হচ্ছে নির্বাচন ততক্ষণ পর্যন্ত সেটা একটা গ্রহণযোগ্য টাইম পর্যন্ত সেটাকে বৃদ্ধি করা যায়। হাসনাত আব্দুল্লাহ, পেটে ভাত না থাকলে সংস্কার কি খুব ভালো লাগবে? দেখেন, আমাদের মানে হঠাৎ করে না ব্যাপারটি আজকে যে অদ্ভুত পরিস্থিতিটি তৈরি হয়েছে, আমরা ভাবছি যে এই পরিস্থিতিটি শুধুমাত্র আমরা প্রেক্ষাপটবিহীন যদি আজকের পরিস্থিতিটি আমরা পর্যালোচনা করি তাহলে সেটা আমাদের অনেক ভুল হবে। আজকে যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটটি কিন্তু একদিনে তৈরি হয়নি। গত এই যে দীর্ঘ 1.5 যুগের যে অপশাসন, এই যে অর্থনৈতিক যে এক ধরনের একটা অলিগার্ক শ্রেণীর কাছে বন্দী হয়ে যাওয়া, এটির আজকে আমরা ফলাফল সেটি আমরা আজকে ভোগ করছি আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমাদের রমজানে খেজুর আমদানি করতে হয়, আমাদের খেজুর আমদানি করতে হয় এবং আমাদের দেশে খেজুর আমদানি করার ক্ষেত্রে যেই দুইটি কোম্পানি হচ্ছে খেজুর আমদানি করে, এই দুটি হচ্ছে এই গণঅভ্যুত্থানের যে ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেটির প্রত্যক্ষ মদতদাতা। এখন এই সরকার যখন এই দুইটি খেজুরের কোম্পানিকে এলসিটি যদি বন্ধ করে দেয় তখন আর খেজুর আমদানি হচ্ছে না। আবার তাদেরকে যদি আবার হচ্ছে মামলা না দিয়ে এলসি খোলার যেই ধারাবাহিকতাটি অব্যাহত রাখে, তখন আবার তাদেরকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিও কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাহলে দেখেন একটা প্যারাডক্সিক্যাল এখন একটা সিচুয়েশন, আমি যদি খেজুর আমদানি বন্ধ করি এখন, আবার এই দুইটি কোম্পানি ছাড়া আর কেউ খেজুর আমদানি করে না। এবং ঠিক একই ক্ষেত্রে রিফাইনারি অয়েলের ক্ষেত্রে যে ইডিবল যে অয়েলের ক্ষেত্রে এটি হয়েছে, সেটা মাত্র একটি কোম্পানিকে দেওয়া হয়েছে এবং তাদেরকে এমনভাবে হচ্ছে প্যাট্রোনাইজ গভর্নমেন্ট করেছে, এই একটা কোম্পানির বাইরে অন্য কাউকে দেওয়াও হয়নি। এই যে দেখেন ব্যবসায়িক ক্ষেত্রটাকে এমনভাবে পুঞ্জীভূত হয়েছে, যেটির কারণে আমরা দেখেছি 3 আগস্টে একদম সবাই একসাথে বায়াত গ্রহণ করেছে হাসিনার কাছে গিয়ে যে আমরা আপনাকে সমর্থন দিব এবং এই জঙ্গিবাদ অপতৎপরতায়, অর্থাৎ এই জুলাই গণঅভ্যুত্থানকে কিন্তু তারাই জঙ্গিবাদ এবং অপতৎপরতা হিসাবে হচ্ছে সেখানে সাব্যস্ত করেছিল। আজকে আমরা একটা ছোট্ট প্রশ্ন একটু জানতে ইচ্ছা করছে আর কি, এটা জাস্ট ইচ্ছা। হাসনাত আব্দুল্লাহ, এবার রোজায় কি তাহলে আমরা এই যে হত্যাযজ্ঞে মদতদাতাদের কাছ থেকে খেজুর খাবো নাকি অন্য কেউ? এই বিষয়টি সরকার সেটাকে কিভাবে সমাধান করবে সেটি সরকারের বিষয়। অর্থাৎ আমি পরিস্থিতিটি বললাম, সেটা সরকার সেই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে সরকার সেটি ভালো জানবেন বা সেই বিষয়ে কথা বলবেন। এখন দেখেন আজকে যে অদ্ভুত পরিস্থিতিটি তৈরি হয়েছে, যে ব্যবসায়িক যে একটা অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, সেখানে কি আপনি বলতে পারবেন যে এখানে একটা উন্মুক্ত বাজার প্রতিযোগিতা সেখানে নিশ্চিত করা হয়েছে? সেখানে নিশ্চিত করা হয়নি, বরং যেটি করা হয়েছে আওয়ামী লীগ পন্থী যারা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, এটা সব ধরনের ব্যবসায়িক শ্রেণীকে দেখা গিয়েছে কি হাসিনা এক ধরনের পুঞ্জীভূত করেছে এবং সেখানে দেখেছি কি এই যে 2টা কোম্পানিকে, একটা কোম্পানিকে, 3টা কোম্পানিকে, অ্যাসালমের মতো আমরা দেখেছি গ্রুপকে সেখানে হচ্ছে আমরা লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশে পাচার করেছে। তো সেই জায়গা থেকে এই যে পরিবর্তনটাকে যদি আমরা একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা সময় প্রয়োজন। দেখেন অগাস্টের পরবর্তী সময় বিষয়টা এমন হয়নি যে নতুন করে সমস্যা সৃষ্টি হয়নি, বরং সরকারের প্রত্যেকটা কাজে সেখানে বাধা দেওয়া হয়েছে। আমরা এমনভাবে বিষয়টা ব্যাখ্যা করছি যে 8ই অগাস্ট সরকার গঠন করেছে, আজকে পর্যন্ত সরকার নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। যেমন আমি আপনাকে ডিসেম্বরের একটা তথ্য দিচ্ছি, ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র ঢাকা শহরে 184টা সেখানে আন্দোলন পরিচালিত হয়েছিল, প্রত্যেক দিন সেখানে আন্দোলন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাষ্ট্রের একটা
মানে এই যে বিশাল একটা প্যারাডাইম শিফট হয়েছে, গভর্নমেন্টকে কিন্তু ইনস্ট্যান্ট এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। একটি হচ্ছে 15 বছরে যে যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে সেগুলোকে মোকাবেলা করা, কিন্তু এই জায়গায় এটি দুঃখজনক যে গভর্নমেন্ট আমাদের যে প্রম্পট অ্যাকশনের প্রয়োজন ছিল, দ্রুত গতিতে অ্যাকশনের প্রয়োজন ছিল, আমরা দেখছি সেইখানে কোনো না কোনোভাবে একটা কম্প্রোমাইজের একটা বিষয় রয়েছে। যেমন আমরা এসএসএফ এর ডিজির বাসায় থেকে দেখলাম যে আওয়ামী লীগের এক নেতাকে উদ্ধার করা হয়েছে। এই যে রাষ্ট্র ব্যবস্থার সব জায়গায় এক ধরনের ছাত্রদেরকে ঢাল বানিয়ে এক ধরনের প্রতারণা করা হচ্ছে, এই বিষয়টিকে আমিও সন্দেহ করছি। তবে আমার কাছে মনে হয় যে নির্বাচন একটি অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে উত্তরণ সম্ভব, তবে সেটি যে অগাস্টের মধ্যে নির্বাচন দিলে, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দিলে সেটি গ্রহণযোগ্য হবে না, সেটা মাসুদ ভাই বলেছেন। আমাদের কাছে যে বিষয়টি মনে হয়, আমরা বারবার যেটি বলছি, আমরা এই যে ছাত্র জনতা যারা রাস্তায় নেমে এসেছিল, আমরা দেখেছি আমরা এখানে একটা যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন কেন্দ্রিক যে যৌক্তিক সংস্কারগুলো রয়েছে, ন্যূনতম সেখানে বিচারটিকে নিশ্চিত করা, আমরা বারবার বলছি বিচারটিকে নিশ্চিত করা, সেখানে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো রয়েছে, মাঠ প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ, এই যে তারপরে হচ্ছে এই যে জুডিশিয়ারি, এই বিষয়গুলিকে সংস্কার করে দিয়ে তারপরে হচ্ছে নির্বাচনের দিকে যাওয়া যেতে পারে। তবে অর্থনৈতিক যে জায়গাগুলো রয়েছে, অর্থনৈতিক জায়গা থেকে আমাদের যে অর্থনৈতিক যে উত্তরণের যে পথটি, উত্তরণের পথটি এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের প্রতি আমরা যে হঠাৎ করে ভ্যাট বাড়িয়ে দিয়েছি সেটিকেও আমরা ইতিবাচকভাবে দেখছি না। আমার কাছে মনে হয় গভর্নমেন্টের এই বিষয়ে আরো দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে প্রম্পট অ্যাকশন নেওয়া উচিত। জি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।